নমস্কার। জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। আজকে শ্রী রামকৃষ্ণ পাঠচক্র আমাদের দুটি পর্বে আমরা সমবেত হই। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুকে স্মরণ করে আমরা আমাদের দ্বিতীয় পর্যায়ে জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজ থেকে শুরু করছি। আজকে আমাদের রামকৃষ্ণ কথা কও এই যে প্রসঙ্গটি থাকে, সেই প্রসঙ্গটি আজকে একটু আমরা মায়ের কথা, রামকৃষ্ণ কথা কও সব একাকার করে আজকে যে জপযজ্ঞ অনুষ্ঠিত হলো সেই প্রসঙ্গ নিয়েই আমরা কথা বলছি। প্রথমেই দেখছি কল্যাণীদিকে। কল্যাণীদি, তারপর আরো ভক্ত বন্ধুরা এক এক করে সমবেত হচ্ছে। নীলাদ্রি দে, আমাদের এই ভক্ত বন্ধুটি অনেকটাই দূরে থাকেন স্থূলভাবে, কিন্তু আমরা সবাই মানসিকভাবে এতটাই কাছাকাছি যে প্রতিদিন পাঠচক্রে আমাদের যে দেখা যোগাযোগ, সেইটি যেন তার কৃপার সুতোয় গাঁথা হয়ে তারই চরণে একটি পুষ্পমাল্যের ন্যায় শোভা পায়। সুস্মিতা, শুভ সন্ধ্যা। শর্মিলা, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। সুস্মিতা, আজকে তোমার কথা এত মনে হয়েছে কারণ আজকে যে আনন্দ, সেই আনন্দ একদম অর্পিতা। এই আনন্দের ভাগ, এই যে অর্পিতা, সাহানা, যারা আমাদের ভক্ত বন্ধুরা কাশীপুরে উপস্থিত নাও থাকতে পেরেছেন শারীরিকভাবে, তারাও কিন্তু আজকে মানসিকভাবে প্রত্যেকে সেই মনের ভেতর দিয়ে ঠাকুরের কাছে, ঠাকুরের সান্নিধ্যে পৌঁছে গেছে। তা আমরা আজকে প্রথম পর্যায়ে যে প্রসঙ্গ শুনছিলাম, সুদীপ্তা, শুভ সন্ধ্যা। মধুরিমাদি, শুভ সন্ধ্যা। শুভ্রাদি, আজকে আমরা ওই গুরুদেবের কথা শুনছিলাম চিত্রাণী পুরী দেবীর কাছে। আজকে সুদীপ্তা, মধুরিমাদি ছিল প্রথম পর্বে, আর মাধবী রায়, শুভ সন্ধ্যা। কিন্তু সঞ্চিতা, শুভ সন্ধ্যা। কিন্তু আমি সুদীপ্তাকে দেখতে পাইনি। আমরা যে প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা করছিলাম, সেখানে গুরু পূর্ণিমা, গুরুদেবের যে গুরুর প্রতি আমাদের যে ভক্তি, ভালোবাসা এবং গুরুর যে শক্তি আমাদের ভিতরে সঞ্চারিত হয়ে আমাদের সদা সর্বদা এগিয়ে নিয়ে চলে, সেই কথাই আমরা শুনতে শুনতে শেষ করেছিলাম। প্রত্যেকের পথ নিজেকে তৈরি করে নিতে হয় গুরুর সাহায্যে। শ্রী গুরুর ওপর লিখছেন চিত্রাণী পুরী দেবী। শ্রী গুরুর ওপর অগাধ ভক্তি ও বিশ্বাস রেখে গুরু নির্দেশিত পথ কখনো কখনো কঠিন, অতি কঠিন হলেও তা অতিক্রম করার শক্তি তিনিই দেন। কি অপূর্ব কথা! ও সুদীপ্তা ছিলে, আমি বারবার ভাবছিলাম যে আজকে কাশীপুর উদ্যানবাটিতে দেখা হয়নি, কিন্তু বারে বারেই তোমার কথাও মনে এসেছে। আর ভাবছিলাম আজকে বিকেলেও বুঝি তুমি আবার চলে গেছো। মহুয়া ওখান থেকে যখন বলছে যে ওখানে লাইভ অন করেছে, তখন মনে হচ্ছে যে ঠাকুর আর কত দেবেন। আমাদের দেবীমা একটা আশ্চর্য কথা বলতেন। দেবীমা বলতেন, তোমরা ঠাকুরের কাছে চাও, কিন্তু কি চাইতে হয় তা তো জানো না, তাই তোমরা কত উল্টোপাল্টা জিনিস চাও। আর তিনি যখন দেন তখন যে কত দেন, কত আনন্দ দেন। আমরা আনন্দের জন্য সংসার চাই, আনন্দের জন্য স্বামী চাই, আনন্দের জন্য সন্তান, এবার তাকে তার আবার জীবন, তার জীবনে চলার পথটাও চাই যে তিনি সবটা করে দেবেন, কিন্তু সেটা নির্দেশ দেব আমি। এ এক অদ্ভুত মায়ার ছলনা। এই করতে করতে আমরা দুস্তর দূরতিক্রম মায়ার জালে আরো জড়িয়ে পড়ি। তাই দেবীমা বলতেন যে তার কাছে কিচ্ছু চাইতে হবে না, তিনি তোমার যা উপযুক্ত তিনি তাই দেবেন। তো সেই কথাই আমরা শুনছি যে এই কথাটি আশ্চর্য একটি কথা। প্রত্যেক
সাধককে পথ নিজেই তৈরি করে নিতে হয় শ্রী গুরুর উপর অগাধ ভক্তি ও বিশ্বাস রেখে। গুরুর নির্দেশিত পথ কঠিন, অতি কঠিন হলেও তা অতিক্রম করার শক্তিও তিনি দেন। শুভ সন্ধ্যা টিঙ্কু। শিশু যেমন প্রথমে ওলটপালট খেয়ে হামাগুড়ি দিতে শেখে, তারপর সে ধীরে ধীরে দাঁড়াতে চেষ্টা করে, বারবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, এইভাবে টলমল করে এক পা করে চলতে শেখে, তারপর উত্থান পতনের মধ্যে দিয়ে সে শক্ত পায়ে দাঁড়াতে পারে। সেই রকম গুরুর নির্দেশিত পথ যদি দুর্গম হয়, হয়তো পদস্খলনের সম্ভাবনা, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করে নির্ভীক চিত্তে উত্থান পতনের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয় গুরুর উপর সম্পূর্ণ নির্ভর করে, তার উপর অগাধ বিশ্বাস নিয়ে। তাহলেই লাভ হয় আকাঙ্ক্ষিত বস্তু, সেই সচ্চিদানন্দময় ঈশ্বরের আনন্দ লাভ হয়। বহু মুনি ঋষি তাদের গুরু নির্দেশিত পথ অনুসরণ করে দীর্ঘ সাধনার ধন পরম ঈশ্বরের সাক্ষাৎ লাভ করেছেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ঈশ্বর সর্বশক্তিমান, গুরু কি তাই? হ্যাঁ, লৌকিক অলৌকিক সকল সমস্যার সমাধান তিনিই করে দেন। শিষ্যের মঙ্গলের জন্য গুরু তার বাধা বিঘ্ন ধ্বংস করে নতুন জীবন সৃষ্টি করেন। এবার এই বাধা বিঘ্নগুলি, যেমন অনেকে আমাকে বলেছেন, তোমার এই বয়সে তুমি পিতামাতাকে হারিয়েছ, তোমার দুঃখ হয় না? আশ্চর্যের কথা, দুঃখ তো হয়ই না, বরঞ্চ মনে হয় এ এক অপূর্ব মুক্তি। তাদেরও মুক্তি, তারাও নতুন জন্ম মরণের পথ বেয়ে এগিয়ে চলুন। আর গুরু হাত ধরেছেন, সুতরাং আমার তো চিন্তার কিছু নেই। গুরু যখন হাত ধরে তাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন আমার তো দুঃখের কোনো কারণই নেই। আর তিনি এই যে সংসারের সব দায় দায়িত্ব ছোট করে দিয়েছেন, সেটাও তো তারই কৃপা। কথামৃতে বারবার আমরা পাই যে কর্ম কমিয়ে দাও, কর্ম বন্ধনে আর বেঁধো না। তাই এখানে দেখছি পরম পূজনীয়া চিত্রাণীপুরী দেবী লিখছেন, শিষ্যের মঙ্গলের জন্য গুরু তার বাধা বিঘ্ন ধ্বংস করে নতুন জীবন সৃষ্টি করে, সাধন জীবনের পথ প্রশস্ত করে দেন, অজ্ঞান নাশ করে স্বরূপ জ্ঞানে প্রতিষ্ঠিত করেন। ভগবান যেমন ভক্তের পূজা নিতে আসেন, শ্রী গুরুও তার ভক্ত শিষ্যের পূজা সেবা নিতে ভক্তের কাছে থাকেন। ভগবানের ন্যায় গুরুও ভক্তির কাঙাল। মন্ত্র দীক্ষা গ্রহণ করলেই দীক্ষিতের কাজ শেষ হয় না, কতগুলি নিয়ম তাকে পালন করতে হবে। মন্ত্র জপের সময় করে আঙুল ঠেকবে না, মন্ত্র জপের সময়ে করে আঙুল ঠেকবে না, কারণ এ সময়ে প্রত্যেকটি করে এক একটি প্রস্ফুটিত পদ্মের উপর ইষ্ট দেবদেবীর আবির্ভাব হয়। কারণ এই সময়ে প্রত্যেকটি করে এক একটি প্রস্ফুটিত পদ্মের উপর ইষ্ট দেবদেবীর আবির্ভাব হয়। তাদের শ্রী অঙ্গে যাতে নখাঘাত না লাগে, তাই সাবধানতা। শুভ সন্ধ্যা শ্রাবণী, রিনাদি, নয়নতারা, শুভ সন্ধ্যা। শাস্তি স্বরূপ যদি করে আঙুল ঠেকে যায়, পুনরায় প্রথম থেকে আবার ইষ্টমন্ত্র জপ শুরু করতে হয়। কখনো কখনো দেখা যায় প্রকৃত উচ্চ আধারের শিষ্য যারা মন্ত্র দীক্ষা নেবার সঙ্গে সঙ্গে কোনো নির্জন স্থানে কিছুদিনের জন্য চলে যান, একাগ্র মনে তাকে স্মরণ করার জন্য। আমরা সংসারে একটা দুর্গের মধ্যে বাস করছি, এই সংসারের মধ্যেও নির্জনতা পাওয়া যায়, কিন্তু আমরা সেই নির্জনতা চাই না। আমরা অহেতুক হুল্লোড়, অহেতুক কথা, অহেতুক চিন্তা দ্বারা সেই নির্জনতাটাকে নষ্ট করে ফেলি। তিনি বারবার সুযোগ দেন। ঝিনুক যেমন স্বাতী নক্ষত্রের এক ফোঁটা জলের জন্য মুখটি খুলে অপেক্ষা করে, তারপর
সেই জল পাওয়া হয়ে গেলে সমুদ্রের অতলে তলিয়ে যায় এবং ধীরে ধীরে মুক্ত তৈরি করতে সমর্থ হয়, সেইরূপ শিষ্য নির্জনে তপস্যা করে ইষ্ট চরণ দর্শনের যোগ্যতা লাভ করে পুনরায় স্বগৃহে ফিরে আসে। অর্থাৎ দীক্ষা লাভ হওয়া মাত্র হই হুল্লোড় করে সেই নিজেকে জাহির করা থেকে দূরে রেখে সদা সর্বদা তার চরণ আশ্রয় করে সংসারে রাখলে সংসারেও, পুরোটাই তো সংসার, জগৎ সংসার, বরঞ্চ আমাদের যে গৃহে আমরা বাস করি সেটি একটি সম্পূর্ণ দুর্গের মতো প্রোটেকশন দেয়। সেখানে আমরা থেকে যদি নিজেকে নির্লিপ্ত করে সম্পূর্ণ তাতে মনোনিবেশ করবার চেষ্টা করতে থাকি, তিনি তো হাত বাড়িয়েই দেবেন। শিশু যখন ওলটপালট খেয়ে হামাগুড়ি দেবার মতো হয়, তখন মা বসে বসে দেখে, তার নিজের চেষ্টাটাকে সে মা কখনোই নষ্ট হতে দেয় না। তারপরে কি হয়, যখন তার চেষ্টা, দীপিকা অনেক অনেক ভালোবাসা দীপিকা, তো তারপরে কি হয়, মা কখনো কখনো সেই শিশুটিকে একটু হাত ধরে উল্টে দিয়ে তাকে সাহায্য করে। আমাদের শ্রী গুরুও ঠিক অমনি ভাবে লক্ষ্য রাখেন, তিনি লক্ষ্য রাখেন জন্ম জন্মান্তর ধরে, আর এই প্রচেষ্টা, তাকে লাভ করার প্রচেষ্টা আমরা জন্ম জন্মান্তর ধরে করে চলি। সর্বকর্মফল একান্তভাবে গুরুর চরণে অর্পণ করলে গুরু নিজে কৃপারজ্জু টেনে শিষ্যকে ইষ্ট চরণে পৌঁছে দেন। কৃপারজ্জু, কৃপার দড়ি, সেই সুতোটি গৌরীমার লীলা অনুধ্যানে আমরা পড়েছি। তিনি দেখছেন ঠাকুর বসে বসে আঙুলে সুতো পেঁচাচ্ছেন দক্ষিণেশ্বরে। আবার যখন গৌরীমাকে দেহ ছেড়ে চলে যেতে হবে, তখনও তিনি দেখছেন ঠাকুর আবার সুতো পেঁচাচ্ছেন। অর্থাৎ তিনি গৌরীমার কাজ সমাপ্ত হয়েছে এই জগতের জন্য, তিনি আকর্ষণ করে নিচ্ছেন। নির্জনে অনুধ্যানে আর সজ্ঞানে অনুস্মৃতিতে সিদ্ধি লাভ হয়। সজ্ঞানে অনুস্মৃতি আর নির্জনে অনুধ্যান, অর্থাৎ আজকে আমরা যে অপূর্ব অনুভবটি বুকে করে প্রাণে ধরে নিয়ে এসেছি, এই অনুভবটির ধ্যান করতে হবে। এই অনুভবটি যেন আমাদের কোলাহলের মধ্যে হারিয়ে না যায়। এই অনুভবটিকে ওই স্বাতী নক্ষত্রে ঝিনুক যেভাবে জলটি গ্রহণ করে তাকে নিজের বুকের মধ্যে ধরে রাখে এবং তাকে ক্রমে একটি মুক্ততে পরিণত করে, ঠিক তেমন করে আজকে আমাদের যে অনুভূতি তিনি দিয়েছেন, যে ফিলিংস তিনি প্রত্যেককে দিয়েছেন, সেইটিকেই ধরে রেখে এগিয়ে চলা। এবারে আমরা শুনবো, আজকে আমরা ওই যে বললাম কল্যাণীদি আর আমি জপযজ্ঞের পর লালজিকে দেখতে গেছিলাম, তখন সুপূর্ণাপুরী দেবী মায়া মা, তার সঙ্গে তো অনেক কথাও হলো, তিনি অনেক কিছু বললেন এবং যে অপূর্ব অনুভবের রেশ, যে দোতনা, যে ব্যঞ্জনা তিনি কৃপা করে, মানে ঠাকুর মা কৃপা করে তার ভিতর দিয়ে আমাদের সঙ্গে যুক্ত করে দিলেন, সেইটি রয়ে গেল হৃদয়ে। ওই স্বাতী নক্ষত্রে পড়া জলের মতো সেটি ক্রমে ক্রমে টলটলে একটি মুক্তে পরিণত হবে। এমনি করে অনুভবের মুক্ত দিয়ে গাঁথা হবে একটি মালা। তিনি লিখছেন, মায়া মা সুপূর্ণাপুরী দেবী যখনই যুগাবতার এসেছেন, তাদের আধ্যাত্ম প্রভাব কল্যাণকর কর্মধারা সর্বত্র ছড়িয়ে দেবার জন্য শিষ্য পার্ষদ উত্তরসূরি রেখে গেছেন। পূর্ব অবতারে শ্রীরাম, শ্রীকৃষ্ণ, শ্রীবুদ্ধ, শ্রী চৈতন্য যেমন রেখে গিয়েছিলেন, অবতারগণের লীলাবিলাস কালে লীলাময়ীরাও এসেছেন। শ্রীরামকৃষ্ণ অবতারে
লীলাময়ী শ্রী শারদা জননী, তার তুলনা একমাত্র তিনি। পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের যেমন শিষ্য শিষ্যা ছিল, জগৎ জননী মায়েরও শিষ্য শিষ্যা পার্ষদ ছিল আরো 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 বেশি। ঠাকুর বলেইছিলেন, এ আর কি করলো, তোমায় ঢের বেশি করতে হবে। কথা প্রসঙ্গে একদিন লক্ষ্মী দিদি বলছেন, ডাকাটা করলেও আর আসছি নে। এই কথা শুনে মা মৃদু হেসে বলছেন যে আমিও আর আসছি নে। তখন ঠাকুর বলছেন, তা বললে তো হবে নি, কলমির দল টানলে আসতেই হবে। তারপরে আমরা দেখছি অন্তরঙ্গ আলাপচারিতায় গিরিডি নিবাসী ব্যবসায়ী খোকন সামন্ত একদিন দুর্গা মাকে জিজ্ঞাসা করছেন, মা আপনি এর আগে কতবার পৃথিবীতে এসেছেন? দুর্গা মা, যিনি শ্রী শারদা কৃপা বলে সমাগত সকলের ভূত ভবিষ্যৎ দেখতে পেতেন, তাকেই তিনি জিজ্ঞাসা করছেন তার অতীতের কথা। আজকে কল্যাণীদি তো নিশ্চয়ই সেখানে ছিল, আমি আর কল্যাণীদি, আর কেউ ছিল না। আর ছিলেন এই মায়ামা সুপূর্ণাপুরী দেবী। মায়ামা ঠিক এই কথাটি আমাদের গল্প করছিলেন উদাহরণ দিয়ে, যে কিভাবে তিনি ভূত ভবিষ্যৎ সব দেখতে পেতেন। মা বললেন, বাবা এই জন্মের আগে 6 বার পৃথিবীতে এসেছি। সামন্ত মশাই বিস্মিত হয়ে বললেন, মা আবার এলেন? দুর্গা মা স্বাভাবিকভাবে বলেন, কি করব বাবা, মা ঠাকুরন যে ডাকলেন। এতেই বোঝা যায় শ্রী রামকৃষ্ণ শারদা পরিমণ্ডলে শ্রী শ্রী দুর্গা মা তাদের অন্যতম অন্তরঙ্গ লীলা সহায়িকা। কি অপূর্ব কথা। দেবীমা বলতেন যে দেবীমাকে ঠাকুর দেখাচ্ছেন তার পূর্ব জন্ম। দেবীমা অবাক হয়ে দেখছেন, তিনি যেহেতু জন্ম জন্মান্তর ব্রহ্মচারিণী ছিলেন, তাই তিনি দেখছেন তার পিতা মাতা ভাই বোন বন্ধু বান্ধব, স্বামী সন্তান নেই। তিনি অবাক হয়ে ভাবছেন, এরা আমার এত এত আপনজন ছিল, কিন্তু কোন অর্থে আপনজন? এই দেহটা সেই পিতা মাতার মাধ্যমে আমরা লাভ করেছি। আমাদের এই কাপড় যেটা আমরা পরে আছি, সেই কাপড়টা কোনো তাঁতির হাতে বোনা, তা সেই তাঁতির সঙ্গে আমাদের কি সম্পর্ক? এক একটা শাড়ি, এক একটা বস্ত্র এক এক তাঁতির ঘর থেকে আসছে। পিতা মাতার সঙ্গেও ঠিক সেই সম্পর্ক, তাদের কাছ থেকে আমরা দেহটা পাই। সেই জন্য তাদের কাছে যে ঋণ, সেই ঋণ শোধ করতে হয় তাদের সেবা, তাদেরকে গুরু জ্ঞানের সেবার মাধ্যমে, তাদেরকে ভক্তি ভালোবাসার মাধ্যমে। আর তারা তাদের যাতে ঈশ্বরীয় পথে পথ চলা সুন্দর হয়, তার প্রার্থনার মধ্যে দিয়ে। এমন মহাজীবন জগতের কল্যাণে যা সমর্পিত, তা যে অনন্য সাধারণ হবে তা আর বলার অপেক্ষা রাখে না। একদিন সিস্টার নিবেদিতার সামনে শারদা জননী দুর্গা মাকে বলেন, ফুলের মতো থেকো। পশ্চিমী সভ্যতা ঐতিহ্যে অভ্যস্ত নিবেদিতাকে বোঝাতে হয় ভারতীয় কৃষ্টিতে ফুলের পবিত্রতা, সৌগন্ধ, দেব পূজায় নিবেদনের মহিমা। যে ফুল পূজায় নিবেদন হয়, সেই ফুলে ভোগীর ঘরে কিভাবে ব্যবহার হয়। শ্রী দুর্গা নবমীর পুণ্যক্ষণে শারদা কন্যার আবির্ভাব। কর্মময় ৬৭ বছর পর কালী পূজার মহারাত্রিতে মহাপ্রয়াণ। পবিত্র পুষ্প সম দুর্গা মায়ের সমগ্র জীবন জগৎ কল্যাণ রূপ পূজায় উৎসর্গীকৃত। লিখছেন মায়া মা সুপূর্ণাপুরী দেবী। কি অপূর্ব দেখতে। আজকে যখন তার সঙ্গে কথা বলছিলাম, একটাই কথা মনে হচ্ছিল, যে মা বুঝি বৃন্দাবনের সেই গোপী। এই কার্যের, এই যে পূজায় উৎসর্গ দুর্গা মা, সেই কার্যের হোতা স্বয়ং জগৎ জননী শ্রী শ্রী মা শারদা, আর আয়োজক গৌরী মা।
একদিন উদ্বোধনী প্রসাদ গ্রহণকালে দুর্গা মায়ের প্রতি সারদা মায়ের স্নেহাধিক্য দেখে বলরাম বাবুর কন্যা কৃষ্ণময়ী দেবী পক্ষপাতিত্বের অনুযোগ করেন। মা শ্রী মা সেই সময়ে অকপটে স্বীকার করেন, ওকে যে আমার গুরু দায়িত্ব বহন করতে হবে, ও যে আমার সন্ন্যাসিনী কন্যা। অথচ গৃহী ভক্ত বলরাম বাবুর বাড়ির প্রত্যেকে ঠাকুরে নিবেদিত প্রাণ ছিল, কিন্তু যে কাজের জন্য তিনি দুর্গা মাকে নিয়ে এসেছেন সে কথা মা কিভাবে এই প্রসঙ্গে অকপটে স্বীকার করলেন। এমন চিহ্নিত অলোক সামান্য জীবনের আলোচনা ভগবত কৃপা বিনা হয় না। আজকে আমরা যে শুনতে পাচ্ছি সে কথাও তার কৃপা ছাড়া সম্ভব নয়। পরপর 4টি সন্তানের অকাল বিয়োগে ব্যথাতুরা জননী ব্রজবালা দেবী সাধুবাক্যে আশ্বস্ত হয়েছিলেন। ভগবানকে যা দান করা যায় তার ক্ষয় হয় না। কি অপূর্ব কথা! ভগবানকে যা দান করা যায় তার ক্ষয় হয় না। আড়ংঘাটায় শ্রী শ্রী যুগল কিশোর দেবতার দৌড় ধরে বকুল গাছে ঢিল বেঁধে সন্তান প্রার্থনা করে প্রতিজ্ঞা করেন, পুত্র হলে স্বামী বিবেকানন্দের কাছে, কন্যা হলে মেজদির কাছে, মেজদি অর্থাৎ গৌরীপুরী দেবীর কাছে সমর্পণ করবেন। এখান থেকে আমরা কিন্তু একটি অপূর্ব বার্তা আমাদের প্রাণে গ্রহণ করছি। আমরা তো সন্তানের জননী, আর সন্তান হচ্ছে সর্বাধিক প্রিয়। ভগবানকে যা দান করা যায় তার ক্ষয় হয় না। মায়েরা যদি সন্তানকে তার চরণে নিবেদন করে দিতে পারে তাহলে কতখানি আনন্দ, কতখানি নিশ্চিন্ততা। আজকে এই কথাটা তিনি যেন আবার করে বিশেষ করে আমাদের কানের ভিতর দিয়ে মরমে প্রবেশ করিয়ে দিলেন। জনগণের কল্যাণে দানই তো সবার মাঝে বিরাজমান ভগবানকে দান। জনগণের কল্যাণে দান তো সবার মাঝে বিরাজমান ভগবানকে দান। আর্তপীড়িতের মাঝেই বিশেষভাবে তিনি বিরাজ করেন। ভগ্নীর প্রতিজ্ঞা অবগত হয়ে গৌরীমা বলছেন, অভিজু, আমার নারী কল্যাণ ব্রতে মেয়ে প্রয়োজন, তোর মেয়েই হবে। প্রাচীনকালে পিতামাতা সুসন্তান লাভের আশায় তপস্যা করতেন। আজকের দিনে হয়তো সন্তান সংখ্যা কম, 1টি 2টি, কেউ কেউ আবার সন্তান গ্রহণও করেন না গার্হস্থ্য জীবনে, কিন্তু তার মানে এই নয় যে তিনি ভোগ বাসনা রহিত হয়ে গেছেন। প্রাচীনকালে পিতামাতা সুসন্তান লাভের আশায় তপস্যা করতেন। শোনা যায় ব্রজবালা দেবীও দুর্গা মায়ের জন্মের আগে কিছুদিন জপ তপ ব্রতাদিতে সম্পূর্ণরূপে মগ্ন ছিলেন। তিনি শারদীয়া দুর্গা নবমীর দেবী আরাধনা কালে পূজার মঙ্গলধ্বনির মধ্যে কন্যা সন্তান প্রসব করেন। স্বয়ং জগন মাতা তার কাজের সহায়িকাকে এইভাবে বরণ করে জগতে নিয়ে এলেন। যুগল দেবতার আশীর্বাদ ও মহানবমীর পুণ্যক্ষণে জন্মের জন্য কন্যার নাম হয় যুগল কিশোরী ও নবদুর্গা। অমোঘ সাধুবাক্য, যুগল দেবতার আশীর্বাদে দৈব কার্যে সমর্পণের প্রতিশ্রুতি, গৌরী মায়ের ভবিষ্যৎবাণী, মহানবমীর পুণ্যক্ষণ, এত ঘটনার সংযোগী অসামান্য জন্মের ইঙ্গিত বহন করে। একদম ভগবানই তখন পিতা মাতা, তার চেয়ে বড় রক্ষাকর্তা তো কেউ নেই। আর একটা কথা, আমরা এই যে জগৎকে মিথ্যা বলা হয়, জগৎ মিথ্যা, একথা ঠাকুর বলছেন, একথা আমরা বলতে পারি না। পায়ে কাঁটা ফুটলে আমরা আহ করে উঠছি, আর কি করে বলবো জগৎ মিথ্যা? ঠাকুর বলছে নরেন সে কথা বললে এক্ষুনি জগৎ মিথ্যা হয়ে যায়, এক ফুৎকারে জগৎ উড়ে যায়। তো সেই আমরা তো কথা বলতে যখন পারি না,
তখন তখন আমাদের একমাত্র উপায় হচ্ছে ভক্তি এবং শরণাগতি। তো সেই শরণাগতির পথে আমাদের প্রতিবন্ধকতা হচ্ছে সন্তান, সংসার ইত্যাদি। কারণ আমাদের দেবীমা একটা অদ্ভুত কথা বলতেন, কথাটা হচ্ছে কতখানি বিশ্লেষণ আমাদের মনের, যে আমরা আমাদের পূর্বজন্মকে মানে পূর্ব জীবনকে তার চরণে দিয়ে দিতে পারি। পূর্বজন্মে হয়তো আমরা অনেক অন্যায় করেছি, অনেক মানুষের মনে দুঃখ দিয়েছি, সেগুলো নিবেদন করে দিতে পারি, বর্তমানকেও পারি। ভবিষ্যৎকে নিবেদন করতে গেলেই তখন কিন্তু সংশয় আসে। তখন আমরা ভবিষ্যতের একটা কল্পনা দিয়ে ভবিষ্যৎকে ভবিষ্যতের ছবিটা এঁকে আমরা তাকে বলি, এই ছবিটা তুমি আমার হাতে তুলে দাও, সম্পূর্ণ করে আমার হাতে তুলে দাও। অর্থাৎ সেখানে আর আমরা শরণাগত হতে পারলাম না। কিন্তু ভেবে দেখলে এটুকু আমরা বুঝতে পারি যে আমাদের কর্মফল, আমাদের বাসনা, এবং যে জীবাত্মা আমাদের সন্তান রূপে এসেছে সেও কিন্তু তার কর্মফলে, তার বাসনার দ্বারাই এই পৃথিবীতে এসেছে, এবং আমরা এই এক অদ্ভুত স্রোতে ভাসতে ভাসতে কাছাকাছি এসেছি, পিতা মাতার সন্তান আমরা। এবং আমাদের এই চলা মানে ভেসে চলা প্রবাহে, জন্ম মৃত্যু পেরিয়ে যে প্রবাহ, সেই প্রবাহে যাদের যাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হচ্ছে, আমরা প্রত্যেকে কিন্তু সেইভাবেই কখনো কাছাকাছি আসছি, আবার দূরে সরে যাচ্ছি। কিন্তু এমনই মায়ার ওই চোখে অঞ্জন পরানো, কাজল পরানো, যে আমরা সেটা বুঝে উঠতে পারছি না। আর মুশকিলটা হয়ে যাচ্ছে সেখানেই। জন্মের 1 মাস পরে শুদ্ধ স্নানের পর ব্রজবালা দেবী শিশু দুর্গা মাকে শ্রী শ্রী মায়ের পদতলে সমর্পণ করলেন। জগন্মাতা শারদার পদতলে রুদ্রাক্ষ একদম ঠিক। হনুমানও এই কথা বলেছিল। হনুমানের সেই শ্লোকটা এখন আজকে এই মুহূর্তে মনে পড়ছে না, মানে উনি বলছেন, হনুমান রাম জিজ্ঞাসা করছে তুমি আমায় কিভাবে দেখো, তখন হনুমান ওই কথাটা বলছেন। আসলে আজকে এত রকমের ভাব তরঙ্গ যে কিছু আর পুরনো কিচ্ছু মনে পড়ছে না। তিনি যেমনটি মুখ দিয়ে বলাচ্ছেন ততটা, কিন্তু নিশ্চয়ই ভক্ত বন্ধুদের মনে আছে যে তিনি প্রভু আমি দাস, আবার কখনো তিনি পূর্ণ আমি অংশ, আবার কখনো তিনি মানে হনুমান এবং রামজি দুই এক। আচ্ছা, তারপরে যে কথায় ছিলাম, মাও পরম সমাদরে কন্যাকে বুকে তুলে নিলেন, মায়ের পদতলে দিয়ে বললেন, মা এটি আপনার মেয়ে। মাঝে মাঝে গৌরী মা শিশু দুর্গা মাকে বাগবাজারে মায়ের বাড়িতে, বলরাম মন্দিরে, বেলুর মঠে নিয়ে যেতেন। গৌরী মায়ের কঠোর নির্দেশে দেবতার নামে উৎসর্গীকৃত শিশু দুর্গা মা 5 বছর পর্যন্ত অন্ন গ্রহণ করেননি। কেবলমাত্র দুধ এবং ফল খেয়ে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত হন। শুধু শৈশবই নয়, আজীবন তিনি ব্রহ্মচর্যের দিব্য বাতাবরণের মধ্যেই অতিবাহিত করেছেন, যা তাকে আধ্যাত্মিক দীপ্তি দান করেছিল। শ্রী শ্রী মায়ের অনাঘ্রাত ফুল গৌরী মায়ের হাত ধরে চললেন শ্রীক্ষেত্র পুরী ধামে শ্রী জগন্নাথে অর্পিত হতে। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে পঞ্চম বর্ষীয়া অনহুড়া কন্যা শ্রী শ্রী শারদা দত্ত চেলি জোর প্রসাদী অলঙ্কারে সুসজ্জিতা হয়ে রত্ন বেদিতে যেদিন প্রভুজের বাম বাহুর মধ্যে সংলগ্ন হলেন, সেদিন দেব বর ও মানবী কনের যে গোপন আলাপ হয়েছিল তা পরিণত বয়সে জানতে পারা যায় স্বয়ং মায়ের শ্রীমুখের কথাতে। একদিন আশ্রমের মূল বাড়ির 3 তলায় কন্যাগণ পরিবেষ্টিতা দুর্গা মা বলেন, সেদিন
ভাসুর ঠাকুর বলরাম দেবকে ঘোমটার আড়াল করে ফিসফিস করে প্রভুজির কানে কানে বলেছিলাম, ছেলেবেলায় ধুলো খেলায় প্রাণ সপেছি সেই বেলায়। এ কি অপূর্ব কথা! এই এই রকম ঘটনার সাক্ষী, শ্রোতা হিসেবেও আমরা যে সাক্ষী হতে পারছি, এ আমাদের পরম কৃপা। ভাসুর ঠাকুর বলরাম দেবকে ঘোমটায় আড়াল করে ফিসফিস করে প্রভুজির কানে কানে দুর্গা মা বলছেন, ছেলেবেলায় ধুলো খেলায় প্রাণ সপেছে সেই বেলায়। কন্যারা বলছেন, সে কি মা, 5 বছরের আগে আপনার কোন ছেলেবেলা ছিল? মা একটিও কথা না বলে রহস্যময় স্মিত হাস্যে মুখ ভরিয়ে তুললেন। জানি জানি কোন আদিকাল হতে ভাসালে আমার জীবনের স্রোতে, সঞ্চিত হয়ে আছে এই চোখে কত কালে কালে, কত লোকে লোকে, কত নব নব আলোকে আলোকে অরূপের কত রূপ ও দর্শন। কত যুগে যুগে কেহ নাহি জানে, ভরিয়া ভরিয়া উঠেছে পরাণে কত সুখে দুঃখে, কত প্রেমী গানে অমৃতের কত রস বরষণ। রবি ঠাকুরের ভাষায় মা বলছেন, প্রভুজির সাথে তার মিলন। এই রবীন্দ্রনাথ, তাকে ঠাকুর আশীর্বাদ করেছিলেন। একদিন রবি ঠাকুরের ভোগযুক্ত জীবন ছিল। রবীন্দ্রনাথের যে অসাধারণ প্রতিভা, সেই প্রতিভার আলোকে বহু মানুষ উত্তীর্ণ হয়ে গেছে। সেই জন্যই, সেই কারণেই ঠাকুরের তো অনন্ত ভাব, সেই অনন্ত ভাবের এক অপূর্ব প্রকাশ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তার ভাবের সঙ্গে আমাদের সকলের সুর মিলে যায়। আবার কখনো কখনো আমাদের যে ভাব আমরা হয়তো প্রকাশ করতে পারছি না, সেই ভাবের কথা দেখছি রবি ঠাকুরের লেখনীতে ঝরে পড়ছে। তো সেইভাবেই তিনি আমাদের সকলের মুখে ভাষা জুগিয়েছেন, আর আমরাও তার সঙ্গে প্রাণের সুরটি মিলিয়ে নিয়েছি। এইভাবে ঠাকুর আমাদের যে কতভাবে তার দিকে আকর্ষণ করছেন, এটা ভেবে ভেবে অবাক হয়ে যেতে হয়। প্রভুজির সাথে তার মিলনের যাত্রা শুরু হয়েছিল সেই কোন যুগে, যে যুগে যে জন্মে সাধারণ মানুষ জাগতিক খেলায় মেতে থেকে জীবন অতিবাহিত করে, সেই সময়ে মায়ের প্রিয়তমের শ্রীচরণে প্রাণ সঁপে দেওয়া হয়েছিল। একদিনের ঘটনা। আজকে এই মুহূর্তে আমাদের সোনামা, সে তার মেয়ের কথা মনে পড়ে যাচ্ছে, কেন জানি না তার মুখখানাই ভেসে উঠছে। একদিনের ঘটনা, প্রণতিপুরী নামে মায়ের এক স্নেহধন্যা, এই ফোন থেকে চোখে আলো লাগছে, সরে বস। একদিনের ঘটনা, প্রণতিপুরী নামে মায়ের এক স্নেহধন্যা কন্যার ডান গালে একটি তিল ছিল। মা তাকে বলেন, দেখ মা, তোর ডান গালে যে তিল আছে তা কিসের নিদর্শন জানিস? কন্যাটি বলেন, কি মা? মা বলেন, ত্যাগীর লক্ষণ। আর আমার বাগালে তিল, বাগালে তিল ভোগীর লক্ষণ। কন্যাটি বিস্মিত হয়ে বলেন, সে কি মা, আমি ত্যাগী আর আপনি ভোগী? দুর্গা মা তখন মৃদু হেসে বলেন, প্রভু জগন্নাথের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে কিনা? ত্যাগী ও ভোগীর অর্থ কোথায় গিয়ে দাঁড়ালো? ত্যাগী ও ভোগীর অর্থ কোথায় গিয়ে দাঁড়ালো? ভোগ কাকে নিয়ে? ভোগ তাকে নিয়ে। তাকে নিয়ে যে ভোগ, সেই তো আসল ভোগ। আমরা ভোগ করি না, ভোগ আমাদের খেয়ে ফেলে। কি আশ্চর্য কথা! আমরা যে ভাবি যে আমরা ভোগ করছি, আদৌ তা নয়। সেই একটা সিনেমা ছিল, উত্তম কুমার নায়ক সিনেমাটা, সত্যজিৎ রায়ের। সেখানে দেখা যাচ্ছে, আমার সিনেমাটা আমি অনেকবার দেখেছিলাম কিন্তু ছোটবেলায়, এখন অতটা মনে নেই, কিন্তু একটা জায়গায় উত্তম কুমার সিনেমা দেখছে, এই স্বপ্ন দেখছে, টাকার মধ্যে সে ডুবে যাচ্ছে, সে টাকা ছুঁটছে, ছুটতে ছুটতে সে কঙ্কালে পরিণত হলো।
এরম ধরনের একটা অসাধারণ দৃশ্য। ঠিক সেইরকম ভাবে আমাদেরও কিন্তু ভোগ, টাকা পয়সা, কামনা বাসনা, লোভ সব গিলে খায়। আমরা কিন্তু ভোগ করতে পারি না, তারা আমাদের একেবারে অক্টোপাসের মতন আঁকড়ে চেপে ধরে একেবারে শুষে নেয়, আমাদের একটা মনুষ্য জন্ম নষ্ট হয়ে যায়। মায়ের শ্রীমুখের দিকে চাইতেই কন্যারা দেখেন অপার্থিব হাসিতে মায়ের মুখ উদ্ভাসিত, বড় বড় চোখ দুটি অন্তর্মুখী। মায়ের কথার অর্থ বুঝতে বাকি রইল না কিছু। বৈষ্ণব শাস্ত্রে 5 রকম রসের সাধনা আছে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। মধুর রসের সাধনা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সাধনা। ওই একটি রসের মধ্যে অন্য 4টি রস ভাব বর্তমান। ব্রজগোপিনীগণ মধুর রসের সাধনায় সিদ্ধি লাভ করে সকলের অগ্রগণ্য হয়েছিলেন। যুগে যুগে কালে কালে এই সাধনায় ব্রতী হয়ে অনেক সাধক সাধিকা মোক্ষ প্রাপ্তিকেও নগণ্য জ্ঞান করেছিলেন। আমাদের ভক্তবন্ধু অনুরূপা একটি কথা জিজ্ঞাসা করেছে। কথাটি হচ্ছে, কথাটা এখন ঠাকুরের একটা বাণীর অর্থ আমি চেষ্টা করব আগামীকাল সেটা আমার পক্ষে যতটুকু ব্যাখ্যা করা সম্ভব ততটুকু। তার আমার পক্ষে তো নয়, তার কাছে প্রার্থনা রাখা, তিনি যতটুকু বলাবেন ততটুকুই আমরা আগামীকাল শুনব। এখানে তার একটা ছায়া আমরা দেখছি যে যুগে যুগে কালে কালে এই সাধনায়, ভক্তির সাধনায় ব্রতী হয়ে বাৎসল্য, আমাদের বারবার মনে রাখতে হবে মধুর রস শেষ কথা, জীবন মুক্ত অবস্থা, আর তার আগের স্টেজ হচ্ছে বাৎসল্য। বাৎসল্য রসে দেহভাব কিন্তু অবলুপ্তির পথে চলে যায়। কেউ যদি বলে যে এখনই সে মধুর রসের সাধিকা হয়ে গেছে, সে কিন্তু টপকে যেতে পারে না। একটা একটা করে ভাব তাকে অতিক্রম করতে হয়, আর মধুর রসের মধ্যে সমস্ত ভাব অঙ্গাঙ্গি জড়িত। শ্রীপুরী ধামে প্রভু জগন্নাথের দর্শনে, ধ্যানে বা কথোপকথনের কালে দুর্গা মায়ের জগৎ সংসার বিস্তৃত আত্মমগ্ন রূপ, তার অশ্রুপ্লাবিত প্রেমবিহ্বল দরবিগলিত অন্তর্ঘন শ্রীমূর্তি আজও প্রবীণা সন্ন্যাসিনীদের স্মৃতিপটে সমুজ্জ্বল। বাইরে সর্বত্যাগী সন্ন্যাসিনী, অন্তরে শ্রী জগন্নাথের বক্ষ বিলাসিনী লক্ষ্মী রূপা জগৎ জননী। এইখানেই পতিমতি বিরলাং ব্রহ্মচর্য ব্রতঞ্চ মন্ত্রের সার্থক প্রয়োগ। দুর্গা মায়ের চিরকল্যাণী দৈব শান্ত সুষমার সংস্পর্শে যে একবারও এসেছে, তার হৃদয়ে মায়ের পরম সুখদায়িনী শ্রীমূর্তি চিরকালের জন্য মুদ্রিত হয়ে গেছে। মনন, প্রজ্ঞা, কর্মদক্ষতা, আত্মিক শক্তির সমন্বয়ে যে চেতনা উদ্রেককারী জীবনযাপনের উদাহরণ তিনি রেখে গেছেন, তা সর্বতোভাবে অনুকরণযোগ্য, তথাপি অননুকরণীয়ই রয়ে গেছে। তার অনন্য সাধারণ ব্যবহারিক জীবন ও কর্মময় জীবনের অনুপুঙ্খ বিবরণ দেওয়ার সাধ্য এ কলমের নেই, বলছেন মায়া মা সুপূর্ণপুরী দেবী। কবির ভাষায় বলতে হয়, হায় গগন নহিলে তোমারে ধরিবে কেবা, ওগো তপন তোমার দেখি যে স্বপন, করিতে পারি না সেবা। শিশির কহিল কাঁদিয়া, তোমারে রাখি যে বাঁধিয়া, হে রবি এমন নাহিক আমার বল, তোমা বিনা তাই ক্ষুদ্র জীবন কেবলই অশ্রু জল। আজকে যখন মায়া মা সুপূর্ণপুরী দেবীর সঙ্গে, মানে মায়ের অশেষ কৃপা যে ওইখানে ওই ঠাকুরের ঘরটিতে, ঠাকুর মানে জপ আর করবো কি, জপ মানে তাকেই শুধু বলছি, ঠাকুর এই জপ তুমিই দিয়েছো, মন্ত্র তুমিই দিয়েছো, সব সব তোমার চরণে নিবেদন। তারপরেই তুমি আমায় প্রত্যক্ষ অনুভূতি দাও। ঠাকুর তো বারবার বলতেন ফর্দ মুখস্থ করে কি হবে,
সে বিয়ের কি কি জিনিস আনতে হবে, দেশের বাড়ি থেকে ফর্দ এসেছে, তা তুমি কি বসে বসে সেটা মুখস্থ করবে, না সেই ফর্দ দেখে দেখে সেই জিনিসগুলো জোগাড় করবার চেষ্টা করবে? আমি কি করে সন্দেশ তৈরি করতে হয়, কোথায় সন্দেশ পাওয়া যায়, সব মুখস্থ করে ফেললাম, কিন্তু কোনোদিন খেলামই না, কি লাভ হলো? তো ঠাকুর আমাদের আজকে কিঞ্চিত মধুর অমৃতের আস্বাদন দিয়েছেন ওই মাতৃচরণে। সেই মায়ের যেখানটিতে বসে পূজা হয়েছিল, সেই ঘরে বসে যখন আজকে শিখা মা হঠাৎ, আমরা কিন্তু বলিও নি, কি অদ্ভুত ব্যাপার, কি আশ্চর্য কথা, কল্যাণীদি তো জানে, কি অদ্ভুত ঘটনা আমরা একবারের তরেও শুনতে চাইনি। শিখামা নিজে থেকে বললেন, যা না মায়া, গিয়ে বল না, ওরা তোর মুখে শুনতে চায়। মায়া মা বললেন, কি শুনতে চায়, কি কথা? তারপরে তার যে অদ্ভুত ভাবের বিকাশ প্রকাশ দেখেছি আজকে, বারবার গুরুদেবের কথা মনে পড়েছে, বারবার। বাণী মায়ের কাছে শারদেশ্বরী আশ্রমের যিনি অধ্যক্ষা মাতাজি, আমাদের পরম ভালোবাসার আদরের বাণীমাকে বারবার বলেছিলাম, মা আর কিন্তু দূরে সরিও না, আমরা আমাদের গুরুকে পেয়েও বুঝতে পারিনি, দেবী মাকে পেয়েও বুঝতে পারিনি। আজকে সেই কথাটি শুধু বলতে আকুল হয়ে নিজের সর্বস্ব দিয়ে, সে অদ্ভুত তার ভাব, সে যে দেখেছে সেই জানে। স্বামী শারদানন্দজি দুর্গা মাকে বুড়ি বলে ডাকতেন, আর স্বামীজি ডাকতেন খুকি বলে। আজকে এরপর চলে আসি একদম শেষ কথাতে। পরমারাধ্যা শ্রী শারদেশ্বরী ভদ্রা মা লিখছেন, ভদ্রাপুরী দেবী। পরমারাধ্যা শ্রী শারদেশ্বরী মাতা ঠাকুরানী দুর্গা মাকে একসময় বিশেষ অর্থপূর্ণ কয়েকটি কথা বলেন। দেখো মা, আমি জীর্ণ হয়েছি, গৌরমণিও জীর্ণ হয়েছে, আমরা সব বৃদ্ধ হয়েছি, বট গাছগুলো বুড়ো হয়েও মরে না, তাদের ঝুরি নেমে মাটির সঙ্গে যুক্ত হয়ে আবার রসপুষ্ট হয়, মূল গাছকে বাঁচিয়ে রাখে। তোমরা রইলে এই গাছের ঝুড়ি, শ্রী শ্রীমারূপী মহান বট বৃক্ষ, আর দুর্গা মা সেই বৃক্ষের ঝুড়ি, সেই একই সত্তা। আমরা যেন সেই বট গাছের তলায় অন্তত ছায়াটি পেতে পারি, এইটি প্রার্থনা, আর কিচ্ছু প্রার্থনা নয়। আর এই মাতৃত্বে যেন উন্নীত হতে পারি, এ জন্মে না হোক, তারপরের জন্মে, তারপরের জন্মে। আর মাতৃত্ব দেহের মানে নারী কি পুরুষ নয়, মাতৃত্ব হচ্ছে একটা অপূর্ব ভাব, সেই ভাবটি যে কোনো দেহে প্রকাশিত হতে পারে। গুরুদেবকে, গীতানন্দজি মহারাজকে মা বলে ডাকতেন, ভক্তরা সাড়া দিতেন, ভূতেশানন্দজি মহারাজ সাড়া দিতেন। বাস্তবিক গুরু মা, মা কারণ একটাই, মা যেমন পার্থিব জগতে সন্তানকে উপযুক্ত করে দেয় চলার, আধ্যাত্মিক জগতেও গুরু তো সেই একই কাজ করেন। আর আজকে আর কিছু বলার নেই, তার কারণ আজকে যে তিনি কি অপূর্ব ভাবে ভর্তি করে দিয়েছেন, পূর্ণ করে দিয়েছেন, সে আর কি বলার আছে। আর মায়া মা সুপূর্ণাপুরী দেবী আজকে আরেকটা কথা বলেছেন, যে শারদা মা, শ্রী শ্রী মা তো গৌরী মাকে বলেছিলেন যে এই আশ্রমের ভার মায়ের, এই ভক্তরা হচ্ছে মায়ের যন্ত্র, সেই জন্য এই ভক্তদের মধ্যে দিয়ে মা এই আশ্রমের দায়িত্ব নিয়েছেন। আমরা যেন মায়ের যন্ত্র হতে পারি, আর কিচ্ছু বলার নেই। জয় রাম কৃষ্ণ, জয় রাম।